রমজান মাসে রোজা রাখা। এই রোজাটা প্রথমত 6 প্রকার। তো এই রোজা সম্পর্কে আমরা কিছু জানবো। প্রথমে আমরা রোজা এটা শাব্দিক অর্থ এবং তার ইসতিলাহি পারিভাষিক অর্থ আমরা জানবো। রোজাটা এটা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো সাওম, অর্থ হলো বিরত থাকা। আর পারিভাষিক অর্থ হলো রোজা নিয়তে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে ঈমানের সহিত পানাহার থেকে এবং যৌন মিলন থেকে দূরে থাকা, বিরত থাকা। এই রমজান মাসের রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, হিজরতের 1.5 বছর অর্থাৎ দ্বিতীয় হিজরতে শাবান মাসে এই রমজানের রোজাটা মদিনায় মুনাওয়ারায় গিয়ে এটা ফরজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে রোজা রাখার জন্য। এই রোজাটা প্রথমত 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ফরজ রোজা, যেমন রমজানে যে রোজাগুলো এটা হলো কি ফরজ। তারপর হলো আপনার সুন্নত রোজা, অর্থাৎ এই যে মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ রোজা রাখা, এটা হলো সুন্নত রোজা। নফল রোজা হলো আরবি মাসের 13, 14 এবং সাপ্তাহিক যে রোজাগুলো আছে এগুলো রাখা। এবং মাকরুহ রোজা হলো আপনার হারাম রোজা হলো যে দুই ঈদের দিন রোজা না রাখা। 2 ঈদের দিন কি রোজা না রাখা, এটা হলো হারাম। এই ঈদের দিন রোজা রাখা হারাম করে দিয়েছে। আরটা আছে মাকরুহ। এই মোট 6 প্রকার রোজা। এই রোজাটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله أحكم الحاكمين الله فاقرب العالمين তিনারি শাহী দরবারে শুকরিয়াতান হিসেবে আদায় করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আপনাদের সকলকে এবং আমি অদম গুনাহগারকে হাজারো লাখো মানুষের মাঝে ব্যস্ত না রেখে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘর দীর্ঘ এক সপ্তাহের পর জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখনো ঈমানের সহিত বেঁচে রেখেছেন, এখনো আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছেন। এই জন্য প্রতিটা মুহূর্তে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তারপরও সেই শুকরিয়ার আদায় করা হবে না। এটা যদি বাস্তব পরিমাণ আপনি যদি দেখতে চান, আপনি হাসপাতালে যা দেখেন, আজকে আপনার আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, সুস্থ রাখছেন, পা দিয়েছেন সুস্থ রাখছেন, আপনি ধরতে পারেন, হাঁটতে পারেন, আপনি চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখতে পারেন, আপনাকে কান দিয়েছে, কান দিয়ে শুনতে পারেন। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনাকে এই সব কিছু কন্ট্রোল করার জন্য আপনাকে ব্রেন নামক একটা নিয়ামত দিয়েছেন, যেটার সব কিছুতেই সামলা, এটা আপনাকে সবকিছু বুঝায়, তৌফিক দেয় আল্লাহ তাআলার কুদরতে। তো হাসপাতালে গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ হওয়া অবস্থায় পড়ে রয়েছে। একটা সময় তারা বাঁচার জন্য অনেক চটপট করতেছে। একটা মুহূর্তের কতটা দাম সেটা যদি দুনিয়ার অবস্থা আপনি বুঝতে চান, তাহলে আইসিইউতে যারা রয়েছে তাদের কাছে যান, হাসপাতালে দেখেন তারা একটা মুহূর্ত বাঁচার জন্য তারা কত আপ্রাণ চেষ্টা করতেছে। তো আল্লাহ পাক যে আমাদেরকে এই মসজিদে সুস্থ অবস্থায় ঈমানের সহিত ঈমান নামক দৌলত দিয়ে আমাদেরকে যে এখানে এনেছেন এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু সামনে রমজান মাস, এই রমজান সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত বেঁচে রেখে ইসলাম নামক ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছে। এটা অনেক বড় নিয়ামত। শুধু মানুষ হাত পা চোখে দেখা কানে শোনা এগুলোর দ্বারা মানুষ হওয়া যায় না। প্রকৃত যদি মানুষ হতে হয় তাহলে ঈমান নামক দৌলত তার ভেতর থাকতে হয়, ইসলাম নামক ধর্ম তাকে অবলম্বন করতে হয়। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক ধর্ম অবলম্বন করা তৌফিক দিয়েছেন। তো ইসলামের কিছু ভিত্তি রয়েছে, এই ভিত্তিগুলা অর্থাৎ খুঁটিগুলা, মূল
ফাউন্ডেশনগুলো আমাদেরকে জানা থাকা দরকার। এই সুবাদে একটি হাদিস আছে বুখারী শরীফের 8 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বরে আপনাকে সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ কালিমা শাহাদাত পড়তে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তিনারই পাঠানো পয়গম্বর। আল্লাহ তাআলা ছাড়া মাবুদ নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা বিশ্বাস করে 1 নম্বর। 2 নম্বরে হলো নামাজ আদায় করা। 3 নম্বর হলো যারা নিসাব পরিমাণ যাদের মাল রয়েছে তারা যাকাত দেওয়া। 4 নম্বর হলো যাদের সামর্থ্য আছে তারা হজ করা, এবং 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। এই রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো এই রোজা সম্পর্কে আমরা কিছু জানবো। প্রথমে আমরা রোজা এটা শাব্দিক অর্থ এবং তার ইসতিলাহি পারিভাষিক অর্থ আমরা জানবো। রোজাটা এটা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো সাওম, অর্থ হলো বিরত থাকা। আর পারিভাষিক অর্থ হলো রোজা নিয়তে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে ঈমানের সহিত পানাহার থেকে এবং যৌন মিলন থেকে দূরে থাকা, বিরত থাকা। এই রমজান মাসের রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, হিজরতের 1.5 বছর অর্থাৎ দ্বিতীয় হিজরতে শাবান মাসে এই রমজানের রোজাটা মদিনায় মুনাওয়ারায় গিয়ে এটা ফরজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে রোজা রাখার জন্য। এই রোজাটা প্রথমত 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ফরজ রোজা, যেমন রমজানে যে রোজাগুলো এটা হলো কি ফরজ। তারপর হলো আপনার সুন্নত রোজা, অর্থাৎ এই যে মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ রোজা রাখা, এটা হলো সুন্নত রোজা। নফল রোজা হলো আরবি মাসের 13, 14 এবং সাপ্তাহিক যে রোজাগুলো আছে এগুলো রাখা। এবং মাকরুহ রোজা হলো আপনার হারাম রোজা হলো যে দুই ঈদের দিন রোজা না রাখা। 2 ঈদের দিন কি রোজা না রাখা, এটা হলো হারাম। এই ঈদের দিন রোজা রাখা হারাম করে দিয়েছে। আরটা আছে মাকরুহ। এ মোট 6 প্রকার রোজা। এই রোজাটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তথা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, যারা আমি আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল হিসাবে মেনে নিয়েছ, রাসূলকে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছ, এবং আল্লাহ তাআলা যত আসমানি কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, অবতরণ করেছেন, সব আসমানি কিতাবের উপর যারা বিশ্বাস রেখেছ, যারা পয়গম্বর যারা আসছে দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যারা আসছে সকলের উপর যারা বিশ্বাস করেছ, যারা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে নিয়েছ, যারা আল্লাহ তাআলার বানানো জান্নাত জাহান্নাম পয়গম্বরের কাছ থেকে শুনে তা বিশ্বাস করে নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এই সব কিছু উপর আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছ এমন ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারের দল, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি।
শুধু আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করে নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সকলের উপর রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্বে যেই উম্মতের আসছিল সেই উম্মতের উপরও রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে। কেন কেন জানো নি? আমি আল্লাহ তাআলা রোজাগুলো ফরজ করেছি, রোজা দিয়েছি এই জন্যে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য। মুত্তাকিন বলা হয় ইত্তাকুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহকে কেমন ভয় করে? আল্লাহকে এমন ভাবে ভয় করে জানে যেমন প্রত্যেকটা কাজের মধ্যে বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পায়। কোন একটা কাজ করতে যাবে বান্দার মনে এমন মনে হবে যে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন। যেমন আল্লাহ তাআলার কোন এক বান্দা তার শাগরিদদেরকে ডাক দিয়ে বলতেছে, হে শাগরিদদের দল, আমি তো একদিন মরে যাব, কিন্তু তোমাদেরকে তো এখানে থাকতে হবে, আমার পথটা তো তোমাদেরকে গ্রহণ করতে হবে। তো তোমাদের সকলকে তো দেওয়া সম্ভব না, যে কোনো একজনকে দেওয়া সম্ভব। তাই তোমাদের মধ্য থেকে আমি একজনকে পরীক্ষা করে বাছাই করে নিতে চাই, যে যার ভিতরে একটা গুণ থাকবে, মুত্তাকিন নামক একটা গুণ থাকবে, ওই ব্যক্তিকে, ওই শাগরিদকে আমি আমার পথটাকে দিয়ে যেতে চাই। আর ওই পথটা হলো আমি যে জায়গায় রয়েছি এই জায়গাটা। এবার শাগরিদের দলরা বলল, হে হুজুর, আপনি আমাদেরকে কি কি পরীক্ষা নিতে চান আমাদেরকে এবার বলেন। এবার ওই পিসাব ডাক দিয়ে বলল, হে শাগরিদের দল, তোমাদের হাতে একটা একটা করে আমি মুরগি দিয়ে দিলাম, এই মুরগিটা তোমরা জবাই করবা। তবে একটা শর্ত রয়েছে, সত্য আছে, আর সত্যটা হলো তোমরা যে মুরগিটা জবাই করবা সেটা যাতে কেউ না দেখে। এবার ওই শাগরিদটা মুরগিটা নিয়ে চলে গেল, যার যার মুরগি তেতে নিয়ে চলে গেল। এবার কেহ ঘরের দরজা জানালা বন্ধ করে জবাই করলো, কেহ পাহাড়ের উপর চলে গিয়ে তারপর ওইখানে জবাই করলো, কেহ গভীর অন্ধকারের মধ্যে গিয়ে ওই মুরগিটা জবাই করে নিল। কিন্তু একজন আল্লাহর বান্দা আছে, সে মুরগিটা জবাই করে না। পীর সাহেবের কাছে যখন আসলো, সকলের মুরগি জবাইকৃত মুরগি তারা জমা দিল, কিন্তু একজন আছে সে জীবিত মুরগিটা জীবিত মুরগিটা জমা দিল। ওই পীর সাহেব ডাক দিয়ে বলল, হে শাগরিদ, সকলেই জবাইকৃত মুরগি আমাকে জমা দিল, কিন্তু তোমার মুরগিটা কেন জবাই করো না? ওই শাগরিদ ডাক দিয়ে বলল, হুজুর, আমি যখনই জবাই করতে যাব তখনই আমার আল্লাহ আমার দিকে তাকায় থাকে। যেমন আমি ঘরের মধ্যে গেলাম, দরজা জানালা বন্ধ করে দিলাম, কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কোনো মানুষ দেখে না, কোনো জীবজন্তু দেখে না, কিন্তু যখনই জবাই করতে যাব তখনই হঠাৎ করে মনে হলো যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি এবার পাহাড়ের উপর চলে গেলাম, সেখানেও আমার হঠাৎ করে মনে পড়লো আর এইখানে তো কেউ না দেখলো, আসমানের মালিক আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্যে আমি আপনার সত্যকে ভঙ্গ না করিয়া এই যেভাবে মুরগিটা দিয়েছেন ওইভাবে আমি এই মুরগিটা আপনার কাছে জমা দিয়েছি। ওই পীর সাহেব ডাক দিয়ে বলল, হে শাগরিদ, মুরগিটা জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমাদের ভিতরে কার কতটুকু তাকওয়া অর্জন হয়েছে, কে কতটুকু মুত্তাকিন হয়েছে, এটা পরীক্ষা করার জন্য আমি এই মুরগিটা দিয়েছি। সকল শাগরিদরা ফেল হয়ে গেল আর তুমি একজন হলা পাস হয়ে গেলা। তুমি যেই হালতে থাকো না কেন, তুমি সব সময় আল্লাহকে ভয় করো, সর্বহালতে তুমি আল্লাহকে ভয় করো। এই জন্যে আল্লাহ তাআলার ভয় এমন ভাবে থাকতে হবে, আপনার মনের মধ্যে এমন ভাবে গাঁথা রাখতে হবে যাতে কোনো একটা গুনার কাজ করতে গেলে আপনার মনে হয় না আমি এই গুনার কাজটা করবো কেন, আল্লাহ তো আমাকে দেখতেছে। কোন ব্যক্তির ভিতরে যদি এরকম ভাবে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া নামক গুণটা থাকতে পারে, তাহলে ওই ব্যক্তি দ্বারা কোনোদিন গুনাহ হওয়া সম্ভব না। সে গুনাহ করতে গেলেই দেখবে যে তার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে রয়েছে। তো রমজানের বিষয়টা এমন, আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো দিয়েছেন যাতে বান্দা মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারে। কিভাবে তাকওয়া অর্জন করবে? বান্দা এই রোজাটা আল্লাহ তাআলা সন্তুষ্ট রাখতে হবে। কার জন্য রোজা রাখবে?
আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে এবং এই রোজার আদব এটা ঠিক রাখতে হবে এবং রোজার মধ্যে যেগুলো নিষেধ করছে ওইগুলাকে বর্জন করতে হবে এবং পাশাপাশি এই রমজানে থাকিয়া রোজা অবস্থা থাকিয়া কাউকে গালিগালাজ করা যাবে না এবং এই রোজা অবস্থা থাকিয়া কারোর সাথে মারামারি করা যাবে না, এই রোজা অবস্থা থাকিয়া মিথ্যা বলা যাবে না, এই রোজা অবস্থা থাকিয়া চগলখুরি গীবত করা যাবে না, এই রোজা অবস্থা থাকিয়া সুদ খাওয়া যাবে না, এই রোজা অবস্থা থাকিয়া ঘুষ খাওয়া যাবে না। যদি আপনি সব কিছু বর্জন করিয়া রোজাটা পরিপূর্ণভাবে রাখেন তাহলে এই রোজা দ্বারা আপনার তাকওয়া অর্জন হবে, এই রোজাটা পরিপূর্ণ হবে। আর এমন রোজাদারের জন্যই পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? মদিনাওয়ালা নবী বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সহিত সওয়াব পাওয়ার উদ্দেশ্যে সে রোজা রাখে, ওই বান্দার অতীতের যত গুনাহ রয়েছে ওই গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, এই রমজান মাসের মধ্যে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে অথবা কোন একটা আমল যদি করে, ওই বান্দা অন্য মাসের মধ্যে ওই আমলটা 70 বার করলে যে সওয়াব তার আমলের মধ্যে লেখা হয়, ওই বান্দাটা রমজানের মধ্যে একবার ওই আমলটা করলে সেই সমপরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। এই জন্য বান্দা রোজা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলা জিকির করো বেশি বেশি। এই রমজানের মধ্যে বান্দা কোনো গুনার কাজ করা যাবে না। আর আল্লাহ তাআলা এই রোজাদারের সম্পর্কে কি বলেছেন, যে বান্দা রোজাদারের যে সওয়াবের প্রতিদানটা, এই প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে দেব। বান্দা তুমি কষ্ট করে হজ করেছো, হজের সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে দেব। তুমি যে যাকাত দিয়েছো, এই যাকাতের সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে দেব। তুমি যে নামাজ পড়েছো, এই নামাজের সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে দেব। দুনিয়ার যত দান সদকা ভালো কাজ করেছো সব কিছুর যা সব কিছুর প্রতিদান আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিব। কিন্তু একমাত্র এমন একটা আমল রয়েছে যেটা হলো রোজা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতের হাতে তোমাকে দিব। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবে বান্দাকে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলছেন এই রোজাদারের মুখের যে গন্ধটা আল্লাহ তাআলার কাছে এটা মিশকের আম্বর থেকে অনেক প্রিয়। কারণ এই বান্দাটা রোজাটা রাখছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য রোজাটা রাখছে। সারা দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত, সামনে খানা আছে তারপরও বান্দা খায় না, সামনে ঠান্ডা শীতল পানি রয়েছে তারপর ওই বান্দাটা পানি পান করে না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহর আদেশ দিয়েছেন যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না। এই জন্য বান্দা অনাহার থাকা অবস্থায়, বান্দা তৃষ্ণার্ত হওয়ার পরেও সে পানি পান করে না, বান্দা ক্ষুধার্ত হওয়ার পরেও বান্দা খানা খায় না। এমন বান্দা কি আল্লাহ তাআলা বলেছেন, এমন রোজাদার যারা তাকওয়া পরিপূর্ণ অর্জন করিয়া এমন ভাবে রোজা রাখে, এমন কি যখন ইফতারের সময় আসে তখন ওই বান্দা কি করে? সকল ইফতার দেখে কিন্তু সে খায় না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহর আদেশে অপেক্ষা করতেছে যে আল্লাহ যখন বলবে তখন খাবে। এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এই বান্দাদের মুখে যে গন্ধটা, এই গন্ধটা আমি আল্লাহ তাআলা নিকট মিশকের আম্বর থেকেও বেশি প্রিয়। এই জন্য আমাদেরকে যে রোজা রাখতে হবে, সামনে তো রোজা আসতেছে, এই রোজার মাসাল সম্পর্কে সামনে জুমা বয়ান হবে। তো এই যে রোজা আসতেছে, এই রোজার পরিপূর্ণ হক আল্লাহ তাআলা আমাদেরকে এই হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুক এবং রোজার যে শানগুলো আছে, যে আদবগুলো আছে, এগুলো পরিপূর্ণভাবে হক এই সব কিছু পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। সব কিছু রেখে তারপর রোজাগুলো পরিপূর্ণভাবে তৌফিক দান করুক, পরিপূর্ণভাবে আদায় করার। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা আসতেছে, এই রোজাগুলো পরিপূর্ণ 30টা যে রোজা আছে, এই 30টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করে সকলে বলি আমিন। যে কথাগুলো বলছি রমজান সম্পর্কে, ইনশাআল্লাহ সামনে জুমা আরো একটু বয়ান হবে মাসালা সম্পর্কে। যে কথাগুলো বলছি এই জুমার মধ্যে, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।